নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতেই পারছো এবার আমি পেজ নম্বর 155 নম্বর পেজটা সলভ করাবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট যে সলভটা মানে সেটটা সলভ করে দিন। সেট 29 দেখতে পাচ্ছ তোমরা। দেখো স্কুলের নাম কি আছে, সাইনতাই হাই স্কুল, পেজ নাম্বার 155। ফটাফট করে সলভ করে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা। রোমাননে একটি অংশীদারি ব্যবসায় শ্যামের 6,000 টাকা 8 মাসের জন্য, রামের 8,000 টাকা 4 মাসের জন্য খাটে। ব্যবসায় শ্যাম ও রামের লভ্যাংশের অনুপাত কত? একের অঙ্ক। তো শ্যামের এক সেকেন্ড, শ্যামের লভ্যাংশ 6,000 টাকা এত মাসের জন্য, আর রামের লভ্যাংশ 8,000 টাকা 4 মাসের জন্য। তো শ্যাম ইস টু রাম 6,000 গুণ 8 ইস টু 8,000 গুণ 4। প্রথমে 3খানা শূন্য কাটি, এই 3খানা শূন্য কাটলাম, কালারটা পরিবর্তন করি। এখানে 8 কাটলাম, এখানে 8 কাটলাম, কি থাকছে 6:2 থাকছে, 4 থাকছে, তো 3:2। অ্যান্সার কত থাকছে? অ্যান্সার আছে 3:2। অ্যান্সার হবে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার 3:2। না, এর অ্যান্সার না, সি এর অ্যান্সার 3:2। সিতে আছে। যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। চলো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে দেখা যাক। নেক্সট অঙ্ক হচ্ছিল রোমান 2। দেখো রোমান 2তে কী বলেছে একটু ভালো করে দেখে নাও। রোমান 2 এর অঙ্ক বলেছে, কোথায় গেল পেনটা? হ্যাঁ, বলেছে 9x² + 6x + a সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে এর মান কত? দেখো একটু জুম করে দিই। বলেছে 9x² + 6x + a = 0। আমাদের ফর্মুলা কি আছে? আমাদের ফর্মুলা আছে b² - 4ac = 0। দেখো এখানে a সমান সমান কিন্তু 9 আছে, b সমান সমান 6 আছে, আর c সমান সমান a আছে। তা b মানে কত? 9 এর হোল স্কোয়ার -4 গুণ এর মান কত? এর মান 9। c এর মান কত? c এর মান a = 0। ও সরি, বি এর মান 9 আছে, বি এর মান 6 আছে, বি এর মান 6 আছে, ঠিক আছে, বি এর মান 6 আছে, সরি, 6 × 36 - 36 এ
সমান সমান 0, মাইনাস 36 এ সমান সমান 36, এ সমান সমান, তো কী হয়েছে, মাইনাস মাইনাস কী করলাম, কেটে দিলাম, মাইনাস হতো, এখানে প্লাস হতো, এখানে মাইনাস 36 হবে। তো 36/36 কত হবে, 36/36 কত হবে, 1 হবে। অতএব এ সমান সমান কত, 1। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান্তিক অঙ্ক। এক্স ভেরিয়েশন ওয়াই, তাহলে জেড ভেরিয়েশন 1/y, তাই তো? এটা আমাদের দেখাতে হবে যে দেখো একটা কাজ করছি, তো দেখো এখানে বলেছে এক্স ভেরিয়েশন ওয়াই আর জেড ভেরিয়েশন 1/y হলে কোনটি, এর অ্যান্সার হবে কোনটি সঠিক, কোনটি, একটা কথা তোমাদের আমি বলতে পারি, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স সমান সমান k1y, আমরা এখানে কি লিখতে পারি, k1 নট ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখানে আমরা কাজ করতে পারি যে, তাহলে কি আছে এখানে, জেড সমান সমান কি আছে, আমরা k2 1/y, তো k2 নট ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে প্রতিস্থাপন যদি আমরা করি, যে প্রতিস্থাপন কি করা যেতে পারে, এখানে কি আছে, জেড আছে, এক্স আছে, এখানে ওয়াই আছে, তো এখানে একটা কাজ করতে পারি যে ওয়াই এক্স সমান সমান k1 k2/z, তাহলে কি আছে, সমান সমান x সমান সমান k1 k2/z, তাহলে x ভেরিয়েশন 1/z, তাহলে কি আছে, এক্স জেড সমান সমান কনস্ট্যান্ট লিখতে পারি, CONSTANT কনস্ট্যান্ট লিখতে পারি, তাহলে এক্স ভেরিয়েশন 1/z বি এর অ্যান্সার, না এক্স ভেরিয়েশন 1/z বি এর অ্যান্সার না, এক্স ভেরিয়েশন 1/z এর অ্যান্সার আছে, ঠিক আছে, এর অ্যান্সার আছে। চলো আমাদের পরের অঙ্ক কি বলেছে, স্যার দেখো 3/2 অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটি সম্ভাব্য ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে। সম্ভাব্য ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ সূত্র যেটা আছে, আমরা কি জানি যে আর সমান সমান কি আছে, h/2√3, তাহলে কি আছে, 3√2 সমান সমান h/2√3, তাহলে s সমান সমান 3√2 গুণ 2√3, s সমান সমান 6√6 সেমি, ঠিক আছে, 6√6 সেমি এর অ্যান্সার। চলো 4 অঙ্ক হয়ে গেছে, 5 অঙ্ক, তিনটি সমবাহী বৃত্তের পরস্পরকে বহিঃস্পর্শ করলে ওই বৃত্ত তিনটির কেন্দ্রগুলি যে ত্রিভুজের শীর্ষবিন্দু তা কি হবে। দেখো 5 যে অঙ্ক আছে, 5 অঙ্কের অ্যান্সার কিন্তু হবে সমবাহু ত্রিভুজ হবে, কি হবে,
সমবাহু ত্রিভুজ হবে। বুঝতে পারলে? অ্যান্সার হবে সমবাহু ত্রিভুজ। কারণটা কি, যদি এটার আর কি ব্যাখ্যা আছে। চলো আমাদের পরের প্রশ্ন, 6 প্রশ্ন। একটু উপরের দিকে তুলতে হবে, তাহলে মুশকিল হয়ে যাবে অঙ্ক করা। বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 16:9 হলে তাদের আয়তন অনুপাত কত হবে? দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। গোলকের বক্রতল মানে কি 4 পাই আর স্কোয়ার 1 বাই 4 পাই আর স্কোয়ার 2 সমান সমান কত বলেছে? 16/9 বলেছে। তো 4 পাই কেটে গেল, R1 R2 এর হোল স্কোয়ার সমান সমান 4/3 এর হোল স্কোয়ার। R1 R2 সমান সমান 4/3, তাহলে R1 R2 সমান সমান 4:3। তাদের আয়তন অনুপাত কত? তাদের আয়তন অনুপাত হচ্ছে, ফর্মুলা কি আছে, 4/3 পাই আর কিউব 1:4/3 পাই আর কিউব 2। 4/3 পাই কেটে গেল, কি থাকছে? R1 এর মান কত আছে? 4 আছে, 4 এর কিউব = R2 এর মান কত আছে? 3 এর কিউব, মানে 64:27, 64:27 ডিয়ার অ্যান্সার। 64:27 ডিয়ার অ্যান্সার। পরের অঙ্ক, রোমান 7 অঙ্ক। সমবাহু ত্রিভুজ 64:27। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, একটা লম্বকার শঙ্কুর তির্যক উচ্চতা ও উচ্চতা √5 গুণ। শঙ্কুটির তির্যক উচ্চতা সমান সমান একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা √5 গুণ। উচ্চতা √5 গুণ মানে কি? উচ্চতা কত আছে? উচ্চতা h গুণ √5, মানে কি L সমান সমান h √5। উপরে সেকে যদি বর্গ করি, আমি বর্গ করলে কি হবে? L স্কোয়ার সমান সমান 5h²। এল স্কোয়ারের ফর্মুলা কি আছে? আমরা জানি এল স্কোয়ার ফর্মুলা ছিল R² প্লাস h²। তার মানে কি থাকছে? R² প্লাস h² সমান সমান 5h²। তাহলে R² সমান সমান 5h² মাইনাস h²। R² সমান সমান 5 কেন হবে? 4 হবে, 4h²। তার মানে কি থাকছে? তার মানে থাকছে R² বাই h² সমান সমান 4/1, R/h সমান সমান 2/1, (1/4), R/h সমান সমান 2/1। তো R/h সমান সমান 2:1। দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে, যদি বলেছে উচ্চতা এবং
ব্যাসার্ধের অনুপাত কত? দেখো এটা যদি হয় উচ্চতা মানে কত এইচ, আর ব্যাসার্ধ মানে কত আর, মানে কি হবে 1:2। অঙ্কটা বলেছে উচ্চতা এবং উচ্চতাকে আগে রাখতে বলেছে, মানে 1:2। বুঝতে পারলে? যদি ব্যাসার্ধর উচ্চতা হতো তাহলে অ্যান্সার হবে 2:1, আর উচ্চতার ব্যাসার্ধ যদি বলে হয় তাহলে 1:2 হবে। 1:2 এর অ্যান্সার। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক ফটাফট করে। খুবই নেক্সট অঙ্ক খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ফটাফট করে অঙ্কগুলো করে দিচ্ছি, ওকে, বেশি সময় লাগবে না। রোমান অন এক্স স্কোয়ার ভেরিয়েশন ওয়াই জেড, ওয়াই স্কোয়ার ভেরিয়েশন জেড এক্স, জেড স্কোয়ার ভেরিয়েশন এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে? দেখো এক্স স্কোয়ার ভেরিয়েশন ওয়াই জেড আমরা এখানে লিখতে পারি k1 নট ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার সমান সমান k1 ওয়াই জেড। সেম আর একটা ওয়াই স্কোয়ার ভেরিয়েশন জেড এক্স কে লিখতে পারি k2 নট ইকুয়াল টু 0। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান k2 জেড এক্স, এটা 1 নং, এটা 2 নং। তারপরে কি আছে জেড স্কোয়ার ভেরিয়েশন এক্স ওয়াই, এটা কি লিখতে পারি k3 নট ইকুয়াল টু 0। জেড স্কোয়ার সমান সমান k3 এক্স ওয়াই, এটা 3 নং সমীকরণ। আমরা যদি তিনটাকে যদি ভেদ ধ্রুবক তিনটির গুণফল যদি করি, এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণ জেড স্কোয়ার সমান সমান কি আছে k1 ওয়াই জেড ইন্টু 2 কি আছে k2 জেড এক্স, k2 জেড এক্স ইন্টু সিতে কি আছে k3 এক্স ওয়াই, k3 এক্স ওয়াই। তাই কি থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে কি থাকছে k1 k2 k3, আর এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এইটা এটা কেটে গেল, তাহলে কি থাকছে k1 k2 k3 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, চলো পরের অঙ্ক। নেক্সট অঙ্ক রোমান 2-তে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 20 সেন্টিমিটার। আমরা জানি পরিসীমা কত বলেছে 20 সেন্টিমিটার, মানে প্রথমে পরিসীমা কত আছে 20 সেন্টিমিটার, আর 16টা কি আছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 20 সেন্টিমিটার, তা একটা 20 আর একটা 16 বলেছে, 20 বলেছে আর একটা 16 বলেছে। 16 তোমরা লিখবে, ঠিক আছে। আর 9টা কি বলেছে একটি বাহুর দৈর্ঘ্য 9 ধরেছে, তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত, এখানে এক্স ধরলাম। দেখো 20 এখানে কি আছে 20 এখানে লিখবে, প্রথমে লিখবে হচ্ছিল প্রথম ত্রিভুজের পরিসীমা, তার নিচে লিখবে দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা, মানে তোমাদের এখানে একটু দেখে দিচ্ছি প্রথম টিতে ত্রিভুজের পিতে পরিসীমা, বাংলা লিখবে কিন্তু আমি তো, আর ডিতে দ্বিতীয়, টিতে ত্রিভুজের পিতে পরিসীমা, শর্টকাট লিখবে হলো প্রথম পিতে প্রথম, বিতে বাহুর, ডিতে দৈর্ঘ্য, আর ডিতে দ্বিতীয়, বিতে বাহুর, ডিতে দৈর্ঘ্য। তা প্রথম ত্রিভুজের পরিসীমা কত আছে 20, প্রথম ত্রিভুজের পরিসীমা কত হবে 20, দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা কত বলেছে 16 বলেছে, প্রথম ত্রিভুজের বাহু কত বলেছে, প্রথম ত্রিভুজের দৈর্ঘ্য কত বলেছে 9, আর দ্বিতীয় ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বলে দেন এটা এক্স ধরলাম। তোমরা কিন্তু এটা বাংলায় সম্পূর্ণ বাক্যে লিখবে, আমাদের জায়গা নিয়ে জন্য শর্টকাট করছি।
20x সমান সমান 20x সমান সমান কি হবে 16 গুণ 9 x সমান সমান 16 গুণ 9 বাই 20 4 5 20 4 4 16 4 9 36 36 বাই 5 মানে কি 7.2 সেমি। ঠিক আছে, চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে দেখা যাক। নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক একটু উপর দিকে তুলতে হবে। বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল অর্ধগোলক 3 পাই বড় হাতের না 3 পাই এটা ছোট হাতের আর দিই, বড় হাতের দিই, কোনো সমস্যা নেই। 3 পাই আর স্কোয়ার একটা বড় হাত ছোট একটা 1 দিলাম। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, এটাকে 2 দিলাম। দেখো পাই 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 কেটে দিলাম। 3r1 এর হোল স্কোয়ার সমান সমান 4r2 এর হোল স্কোয়ার। তা r1 বাই r2 সমান সমান কত আছে 4/3। ঠিক আছে, এর হোল স্কোয়ার। তাহলে r1 বাই r2 সমান সমান 2/√3। তো r1:r2 সমান সমান 2:√3। এর অ্যান্সার বেরোবে 2:√3। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখে নাও। বলেছে সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে থ্যালাসের উপপাদ্যটি বিবৃত করো। তা থ্যালাসের উপপাদ্য তোমরা বিবৃতি করেছো। যদি এরকম হয় এটা এ, এটা বি, এটা সি, এটা পি কিউ দিলাম। তার মানে কি আছে এপি বাই পিবি সমান সমান এ কিউ বাই কিউ সি, আর পি কিউ সমান্তরাল বিসি। দেখো আমি বিবৃতি করে দিচ্ছি। একটু দেখে নাও তোমরা। যদি কোনো সরল রেখার একটি ত্রিভুজের বাহুকে ছেদ করে তৃতীয় বাহুকে সমান্তরাল হয়, তবে দক্ষিণ সরল রেখা ত্রিভুজটির অন্য বাহুকে শক্তি অনুপাতে বিভক্ত করে, সেই অনুপাতে বিভক্ত করে। থ্যালাসের উপপাদ্য বিবৃত করো। তোমাদের দেখাচ্ছি থ্যালাসের উপপাদ্যটা কি। যদি কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল করে একটি সরলরেখা টানা হয়, যদি কোনো, আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, এখানে লেখাটা ভালো হয়নি, বুঝতে পারলে, তোমরা খাতায় লিখবে। যদি কোনো ত্রিভুজের এটা যদি কোনো ত্রিভুজের কোনো এক বাহুর সমান্তরাল করে একটি সরল রেখা টানা হয়, যা অপর
দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে দুটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, তবে সেই রেখাটি অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। দেখো, যদি কোনো ত্রিভুজের কোনো এক বাহুর সমান্তরাল করে একটি সরলরেখা টানা হয় যা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে দুটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, তার সেই রেখাটি অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। যেমন আছে যেমন এবিসি যদি ত্রিভুজ হয়, ত্রিভুজ যদি এবিসি হয়, তাহলে বিসি বাহুর সমান্তরাল এবি ও এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। মনে করো এটা এবিসি, ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি, এর বাহু সমান্তরাল করে এটা হলো ডি, ঠিক আছে। এখন ডি লিখে দিলাম, তার মানে কি হবে এখানে এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি। তোমরা পি কিউ দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাইটারা সবাই ভালো থাকবে, দেখে নাও তোমরা।